কখনো কখনো মনে হয় যদি ৩-৪ দিন একদম শুয়ে থাকি তাহলে বাড়ির এই কাজগুলো কে করবে, কে এত গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। এই যে এই দেওয়ালগুলো মিশুর জন্য ক্যানভাস হয়ে উঠেছে, কোনো একটা জায়গাও বাকি নেই এখানে নিজের ক্রিয়েটিভিটির সত্তাও প্রদর্শন করেনি। মাঝে মাঝে অবশ্যই ওকে বলা হয় যে দেওয়ালটা রং করবার জায়গা নয়, কিন্তু সে শুনলে তো নানা রকমভাবে যখন বকে দিই তখন ও দরজার পিছনে ঢুকেও আঁকিবুকি করতে থাকে, ভাবে কেউ দেখতে পাচ্ছে না। কি বোঝাই ওকে যে না, সব দেখা যায়। কিছু বছর ধরেই আমার হেয়ার ফল হয় এবং তার পরিবর্তে স্ক্যাল্পটাও দেখা যায়, তার জন্য আমি এই ট্রায়াটা ইউজ করছি। এই রিভিউস অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সময় মিশু একমাত্র এই মৌসম্বি জুস খেতেই পছন্দ করে। অ্যাকচুয়ালি জুস না, মৌসম্বিটাও নর্মাল খেতেই পছন্দ করে। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর পিস পিস করে মৌসম্বির ছিলকাটা আলাদাভাবে রেখে ওকে ছাড়িয়ে দিলে ও পুরো মৌসম্বিটা খেয়ে নেয়। আর মৌসম্বি ছাড়ানোর এই সহজ পদ্ধতিটা আমি কোনো একটা ভিডিও থেকেই শিখেছিলাম। এছাড়াও বেদানা ছাড়ানোরও একটা খুব সহজ পদ্ধতি আছে, যে একবার কাটিং করার পরে খুব অনায়াসে বেদানা দানাগুলো বেরিয়ে চলে আসে, সেটাও আপনারা দেখবেন। কিছু কথা মনে মনে হয় কিন্তু শেয়ার করবার জায়গা পাই না, তাই অনেক কথা আপনাদের সাথেই বলে নিই আমি। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দায়বদ্ধতা দুই দিক থেকেই প্রয়োজন। একে অপরের প্রতি যত্নশীল হওয়া উচিত, একে অপরকে সহযোগিতাও করা উচিত এবং পরস্পরকে সম্মান করা তো অতি অবশ্যই প্রয়োজন। যে কোনো সম্পর্ক হোক, সেটা ভাই বোন, মা বাবা, অথবা স্বামী স্ত্রী, অথবা ইনলজ, যে কোনো সম্পর্কে যদি সম্মান না থাকে সেই সম্পর্ক কিন্তু এরকমই দায়বদ্ধতা না থাকে, সেই সম্পর্ক কিন্তু ভাঙনের পথে চলে যায়। যে কোনো সম্পর্কে যোগাযোগটাও কিন্তু আজকের দিনে খুব জরুরি, কারণ আজকের এই ব্যস্ততার জীবনে আমরা যদি ভাবি যে আমরা তাকে সোশ্যাল মিডিয়াতে দেখেই তার সাথে যোগাযোগটা স্থাপন করে রাখবো, সেটা কিন্তু সম্ভব না। আপনি যে তার প্রতি কতটা যত্নশীল কিংবা তার প্রতি কতটা আপনার মনোভাব আছে, সেটা একমাত্র আপনি বুঝতে পারবেন তাকে কথা বলিয়েই। কোনোভাবেই সেটা সম্ভব নয় একটা মেসেজের দ্বারা বা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্টে লাইক বা কমেন্ট করে। আসলে আপনি যে তাকে পছন্দ করেন, তার সাথে যোগাযোগটা রাখতে চান, সেটা আপনাকে দুই তরফাই করতে হবে। কেউ একা কিন্তু কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে না। এনারা এসেছিলেন আমাদের ওয়াশিং মেশিনটা ঠিক করতে। আমি যেহেতু ভিডিও করি সব জিনিসের এখন, সেই জন্য ওনাদের একটা ছোট্ট ভিডিও ওনাদের পারমিশনেই করা হয়েছিল। বাজারে কি ঘুরতে যাবে? তাহলে আমি বাজারে মাছের দাম, আমি চিংড়ি মাছ আনলাম অনেক। অঞ্জলি একটা সুন্দর জামা পরে এসেছিল, তাই বললাম অঞ্জলি তুমি আজকে একটা সুন্দর জামা পরে এসছো, তোমার একটা ছোট্ট ভিডিও করে রাখি। খুব খুশি হয়ে বললো ঠিক আছে বৌদি। গিয়ে দেখি মৌসাম্বিগুলো সব খেয়েছে আর বেদানাগুলোকে সব ছড়িয়েছে। উনি বেদানা নাকি খেতে পছন্দ করেন না, সেটা আমি আজকে বুঝলাম। আগে তো খেয়েই নিত। এভাবে দেখাচ্ছিল। ওনারা প্রায় 3 ঘন্টা ধরে কাজ করছেন। মোটামুটি আজকে দিনটা তো লাগবেই। আরও আপনি কারোর প্রতি যতই যত্নশীল হোক না কেন, কেউ যদি আপনাকে পছন্দ না করে বা আপনাকে যদি ভালো না বাসে, সে কখনোই আপনার সেই ফিলিংসটার কদর করবে না। তাই যেখানেই আপনারা এই ভালোবাসা জিনিসটাকে ইনভেস্ট করবেন, সেখানে কিন্তু দেখে শুনেই করবেন। আজকের দিনে ইনভেস্ট বলাটাই ভালো, কারণ সব কিছুই তো মূল্য দিয়ে কিনতে হয় আজকের দিনে। তাই কোনো জিনিস মূল্যহীন হয়ে গেলে না, সেই জিনিসের কদরটাও কমে যায়। তাই আপনি যখন ভালোবাসবেন কাউকে, তখন সেটা নিঃস্বার্থ ভালোবাসা হয়। আমার পক্ষে তো সেটাই হয়। আমি কাউকে যখন ভালোবাসি তখন তাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসি, কিন্তু পরবর্তীকালে যখন দেখি যে সেই নিঃস্বার্থ ভালোবাসা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, তখন সেই ভালোবাসাটা আর কোনো দাম থাকে না। তাই যে কোনো জিনিস ইনভেস্ট করলে কোথায় করছেন, কেন করছেন, কীভাবে করছেন, সেটা কিন্তু সব থেকে ভালো দেখে শুনে করবেন।
তা না হলে পরে যেন আপনাকে পস্তাতে না হয়। এবং আজকের দিনে এটা তো খুব সহজেই বলা যায় যে আমি কি তোমাকে এই কাজটা আমার জন্য করতে বলেছিলাম, বা অন্য কেউ সেটা আপনাকে বলে দিতেই পারে।